এমনি অফ সিজনে 500 থেকে 600 টাকা রেটে দেওয়া হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি খুবই ভালো আছি। আমি আজকে আছি জে ইন্টারন্যাশনাল, মানে বুঝতেই পারছেন যে ইন্টারন্যাশনাল একটা হোটেলে আছি। খুবই একটা সুন্দর হোটেল, কিন্তু নাম শুনে আপনাদের হয়তো মনেই হতে পারে যে প্রাইস যদি বলি রুম রেটের প্রচণ্ড হাই হবে, কিন্তু এখানে একেবারে হাই নয়, একেবারে কম প্রাইস। মানে যদি নন এসির কথা বলি, নর্মাল টাইমে এর প্রাইস থাকে মাত্র 600 টাকা এবং এসির থাকে প্রায় 1200 টাকা মতন। এবং সিজন ওয়াইজ আপনারা সকলে জানেন দীঘাতে একটু তো ওঠানামা করে এবং এই সময় দীঘাতে অনেকটা পরিমাণে লোকের ভিড় কম আছে। এবং এই সময় যদি কথা বলি, আপনারা যদি কল করেন এবং আগে থেকে বুক করে আসেন তাহলে অনেকটাই বেটার হবে। আমার যেটা মনে হয় যে অনেকটা বেটার হবে। এবং আপনাদেরকে একবার লোকেশানটা আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে জাহাজবাড়ি বিল্ডিংয়ের সামনে, একেবারে সামনে রাস্তা হচ্ছে। এবং ঈশান গেস্ট হাউস নাম শুনেছেন, সমন মিলন, এদের সকলেরই আপনার নাম অবশ্যই শুনেছেন। এবং আমি কিছুদিন আগে দেখিয়েছিলাম মুন অ্যান্ড নেট, আপনারা সকলেই জানেন। এবং তার একেবারে পাশেই আছে জে ইন্টারন্যাশনাল। তাহলে আজকে চলুন, এবং এইটার নাম ছিল মনে হচ্ছে আগে রানীকুঠি 2, হ্যাঁ এইরকম নামেই ছিল। আজকে চলুন জে ইন্টারন্যাশনালে আমরা আজকে এর ভিতরে এন্ট্রি করবো এবং পুরো ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধে হয়। এবং এই যে রিসেপশন এরিয়া, পরে এসে রিসেপশন এরিয়ায় অবশ্যই কথা বলবো। এখন আমরা যাব রুমগুলো দেখার জন্য। এইমাত্র সিঁড়ি থেকে উপরে উঠলাম এবং উপরে ওঠার পরে এর যে হলটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। হলটা আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে কতটা পরিমাণে সুন্দর। এবং বলে রাখি, প্রতিটা হোটেলে যদি আমি কথা বলি, প্রতিটা হোটেলেই আপনারা সিসিটিভি ক্যামেরা অবশ্যই পাবেন। এবং আমি হয়তো কোনো হোটেলে দেখাচ্ছি, কোনো হোটেলে দেখাচ্ছি না, আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে প্রতিটা আপনারা হোটেলে অবশ্যই সিসিটিভি ক্যামেরা অবশ্যই পাবেন। আমরা এখন প্রথমে যে রুম নম্বরটা দেখবো হচ্ছে 206 রুম নম্বরটা। দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে রুমটা পাচ্ছেন এবং অনেকটাই বেটার রুম। এবং এই রুমটার ভাড়া আপনারা যদি নন এসি নেন তাহলে মাত্র 600 টাকার ভিতরে। এবং এখানে দেখুন একেবারে পদ্ম ফুল ফুটেই উঠেছে, শুধু আপনাদের অপেক্ষা আসার। এই যে দেখুন কি সুন্দর না রুমটা, দেখুন একটা সিম্পল রুম এবং মাত্র 600 টাকার ভিতরে। এবং এই রুমের মধ্যে টিভি তো অবশ্যই থাকবে, আপনারা সকলে জানেন। এবং সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো এই রুমের মধ্যে অবশ্যই আছে। এবং এর যে বাথরুমটা আছে ওটাও আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করাবো। এবং বলে রাখি, এই রুমটা যদি আপনারা এসি নেন তাহলে প্রায় 1200 টাকা মতন পড়বে। আমি নিচে যাব এবং দাদার সাথে কথা বলবো। আপনারা অনেকেই বলেন যে ফেক ভিডিও, এ ভিডিও সে ভিডিও, কিন্তু দেখুন আমি প্রতিটা ভিডিওতে আমি চেষ্টা করি ম্যানেজারের সঙ্গে কথা বলতে। এবং আমার মনে হয় 100-র মধ্যে প্রায় 99.5% ভিডিওতে কিংবা 100ও বলতে পারেন আমি ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। হয়তো আমার এতগুলো ভিডিওর মধ্যে বাই চান্সে একটা যদি ম্যানেজার কোথাও বাইরে চলে গেছেন, সেই মুহূর্তে হয়তো কথা বলতে পারিনি। তাছাড়া আমি সব ভিডিওতে ম্যানেজারের সঙ্গে কথা বলেছি। তবুও আপনারা আমাকেই দোষারোপ করেন যে দাদা আপনি বললেন যে এটা, দাদা বললেন আপনি। কিন্তু দেখুন আমি যদি ওরকম হতাম তাহলে আপনারা যারা আমাকে কল করেন, আমি ওনাদের জন্য অবশ্যই চেষ্টা করি। আপনারা হয়তো অনেকে জানেন যে আপনাদের জন্য আমি নিজে কতগুলো হোটেলে কল করি এবং আপনাদের চাই যে কমের ভিতরে যাতে করে আপনাদের একটা হোটেলে বুক করাতে পারে। আমি তার জন্য 100% চেষ্টা করি এবং আমার বেস্ট দেওয়ার চেষ্টা করি। তবুও আপনারা বলেন বাদ দিন, সে কথা বাদ দিলাম। তাহলে এই রুমটা আপনাদের কেমন লাগছে বলুন, আপনারা কল করুন, বুক করুন। তাহলে চলুন এর যে বাথরুমটা আছে ওটা একবার দেখে নিন। আপনাদেরকে আগেই বললাম যে এই রুমটার ভাড়া পড়বে মাত্র 600 টাকা নন এসিতে। যদি আপনারা এসি নেন তাহলে এটার ভাড়া পড়বে মাত্র 1200 টাকা। এই যে বাথরুম, তাহলে চলুন বেশি আর দেরি না করে অন্য একটা রুম ওটা দেখে নেব। 206 নম্বর দেখার পরে দেখে নেব হচ্ছে 205 নম্বর রুম। এই রুমটাও দেখুন কতটা পরিমাণে বিগ সাইজের একটা রুম পাচ্ছেন। অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখি, প্রতিটা রুমই অনেকটা করে বড় এবং অনেকটা করে সুন্দর। এবং এখানেও আপনারা একটা ডেকোরেশন পাচ্ছেন। আপনাদেরকে এই ডেকোরেশনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানেও আপনারা সেম পদ্ম ফুল পাচ্ছেন, খুবই সুন্দর। এই যে কম্বল থেকে, তাওয়াল থেকে যে ডেকোরেশনগুলো হয় না, একমাত্র হোটেলে গেলেই আপনি দেখতে পারেন। দেখুন একটা কিং সাইজের বেড আছে এবং এই রুমটার যদি কথা বলি, এখানেও এসি আছে এবং সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো সেমই আছে। টি টেবিল থেকে নিয়ে শুরু করে টিভি সমস্ত কিছুগুলো আছে। এবং এর যে বাথরুমটা আছে ওটা দেখাই, তারপরে এই রুমটার ভাড়া কেমন সেটাও অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই যে দেখুন ঝা চকচকে ক্লিন একটা বাথরুম আপনারা অবশ্যই পাচ্ছেন। এবং বলে রাখি, এই রুমটার ভাড়াও আপনারা একেবারে কম প্রাইসের মধ্যে মাত্র 600 টাকার ভিতরে আপনারা নন এসিতে পেয়ে যাবেন। এবং এসি হলে এই রুমটার ভাড়া আপনারা 1200 টাকা মতন পাবেন। আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানান। যদি আপনাদেরকে এই রুমটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং কল করে বুক করে নিন, যাতে করে আপনারা বুক করার আগে মানে অন্য কেউ বুক না করতে পারে। এবং আমি চাই যে আমার প্রতিটা গেস্ট যখন ওরা দীঘাতে আসে যেন খুবই কম প্রাইসের মধ্যে এই সব রুমগুলো পেয়ে যায়। দেখুন দীঘার বুকে আপনারা বুঝতেই পারছেন যে দীঘার বুকে রুম পাওয়াটা না অনেকটাই টাফ হয়ে যায়।
আর একেবারে কম প্রাইসের ভিতরে। বুঝতেই পারছেন যে দীঘার বুকে কখন রুম 500 থাকে, কখন 600 থাকে, কখন 700 থাকে। তাই আমি বলবো যে আপনারা যখন এই ভিডিওটা দেখছেন না, যদি আপনারা সেই মুহূর্তে কল করে নেন, যদি আপনারা আমি বলবো 10 দিন আগে পরে আসছেন তো বা 15 দিন পরে আসছেন, যদি আপনারা আগে থেকে বুক করে নেওয়ার কোনো প্রবলেম নেই। আমি বলবো আপনাদের আরও ভালো হলো আপনারা আগে থেকে বুক করে নিচ্ছেন এবং আসার 1 থেকে 2 দিন মতন আগে আপনারা কল করে নেবেন, যাতে করে ওরা পুরোপুরি হয়ে গেল যে ওদেরকে একবার জাস্ট রিমাইন্ড করে দেওয়া যে আমরা আসছি, কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনারা বুক করে নিন, আমি বলবো বেটার অপশন এটা। কেমন লাগলো আপনাদেরকে এই রুমটা অবশ্যই জানান এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে ভুলবেন না। তাহলে চলুন আমরা রিসেপশন এরিয়া যাবো, রেস্টুরেন্ট এরিয়া যাবো। এখানে বেশি রুম দেখাচ্ছে না, বুঝতেই পারছেন যে রুমগুলো প্রায় এরকমই সব আছে। আপনাদের সঙ্গে যে আপনারা এখানে বাস পার্টি অ্যালাউ আছে এবং বাস পার্টি এলে আপনারা যে রান্নাবান্না কোথায় করবেন, চলুন আপনাদেরকে রান্নাবান্নার প্লেসটা একবার দেখিয়ে দিই এবং সিটিং প্লেসগুলো কেমন কী আছে চলুন ওগুলো একবারকে দেখিয়ে নিই, যাতে করে আপনাদের বুঝতে খুবই সুবিধা হয়। তাহলে চলুন যেখানে বাস পার্টি অ্যালাউ আছে এবং বাস পার্টি যেখানে রান্নাবান্না হচ্ছে ওই এরিয়াটা আপনাদের সঙ্গে একবার শেয়ার করতে, এবং এর যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে যদি আপনাদের বাস পার্টি আসে তাদের জন্যে দেখুন এনারা এখানে রান্নাবান্না করতে পারেন, মানে কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণই দেখতেই পাচ্ছেন। এবং এখানে গেস্টরা বসেই আছে যারা পুরোপুরি বাস বুকিং করে এসছেন এবং ওনারা এসে এখানে রান্নাবান্না করছেন। এবং আপনারা যদি পুরো একটা টিম আসেন, আপনারা যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় বলে মনে হয়, এবং এই যদি প্লেসটার কথা বলি খুবই সুন্দর এবং ছাদের উপরে যেহেতু একটা সুন্দর ওয়েভের সঙ্গে সুন্দর একটা আবহাওয়ার সঙ্গে আপনারা সব কিছু পাবেন। এবং দেখুন দিদিরা সবাই এখানে এনজয় করছেন। চলুন দিদির সাথে একটা কথা বলি আমি। দিদি কেমন আছেন আর দীঘাতে এসে আপনার কেমন লাগছে বলুন? ভালো আছি, কিন্তু দীঘাতে এসে খুবই ভালো লাগছে। যেহেতু মানে বাড়ি থেকে একটু বেরোলে মনে হচ্ছে মনটা একটু ফ্রি হয়। হ্যাঁ, উচিত বাড়ি থেকে একটু বেরোনোর দরকার, আমাদের বেরোনোর দরকার, প্রতিটা মানুষের দরকার একটু ঘোরাফেরা তো দরকার অবশ্যই। আপনারা কি সবাই বাসে করে বাস বুকিং করে? হ্যাঁ, বাস বুকিং করেই এসেছি। আচ্ছা, কোথা থেকে এসেছেন? আমরা এসেছি ক্যানিং থেকে। ক্যানিং থেকে এসেছেন, খুবই মানে অনেকটা দূর জার্নি। আমরা অনেক দূর থেকেই এসেছি। আচ্ছা, আজকে পুরো দিন থাকবেন তো নাকি? না, আমরা আজকে থাকবো, রাত্রে বেরিয়ে যাবো। আচ্ছা, আজকে রাতে বেরিয়ে যাবেন। আজকেই এসেছেন তারা? হ্যাঁ, আমরা কালকে এসেছি। আচ্ছা, কালকে এসেছেন তো। দীঘাতে যেহেতু জগন্নাথ মন্দিরটা হয়ে যাওয়ার পরে মানে আরো না, আমরা মন্দিরটা এখনো দেখিনি, যাবো। আজকে বিকেলে যাবেন তাই তো? এখন যেহেতু দীঘাতে মানে লোকটা একটু কম আছে, ওই জন্য মানে হচ্ছে মন্দিরের দর্শনটা খুব ভালোভাবে হয়ে যাবে। কিছুদিন আগে যদি আপনারা আসতেন না, তার মানে এতটা পরিমাণে ভিড় ছিল মন্দিরে দর্শন করার জন্য, প্রায় আপনাদেরকে, আমি নিজে এখানকার ছেলে তো তাই বলতে পারি আর কি, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা আপনাকে দাঁড়াতে হতে হবে। সেই জায়গায় আপনারা ঠিক টাইমে এসেছেন আর খুব ভালোভাবে এনজয় করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন এখানেও অলরেডি যারা অন্য সব যারা গেস্টে আসছেন ওনাদেরও যে সব গ্রুপ আছেন ওনাদের জন্য এখানে রান্নাবান্না হচ্ছে। এই যে দেখুন রান্নাবান্নার কথা বলে যদি একটা নয় অনেকেই এসছেন এবং অনেকের সকলের বিভিন্ন জায়গায় রান্না হচ্ছে, কারো উপরে হচ্ছে কারো নিচে হচ্ছে। আমি আগেই বললাম এই যে দাদা কোথা থেকে আসা হয়েছে? হুগলি জেলা থেকে তাই তো? কেউ হুগলি থেকে, কেউ ক্যানিং থেকে, হাওড়া থেকে, মানে সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে। যেহেতু দীঘাতে আসা মানে জাস্ট 1 থেকে 2 দিনের জন্য এনজয় করা, আর অন্য কিছুই নয়। তাহলে চলুন রিসেপশন এরিয়ার দিকে এগোই এবং পুরো ডিটেলসটা দাদার ম্যানেজারবাবু নিজের মুখে শুনবো, যাতে করে আপনারা পুরোপুরি বিলিভ করতে পারেন। তাহলে চলুন শোনা যাক। ম্যানেজার রিসেপশন এরিয়ায় আছি এবং দাদার সঙ্গে কথা বলবো এবং পুরো ডিটেলস জানবো। নমস্কার দাদা। দাদা আপনার নামটা আর যদি হোটেলের নামটা একটু অ্যাড্রেসটা বলে দেন তো। আমার নামটা হচ্ছে শ্রী রামেশ্বর দাস। হ্যাঁ, আর যদি হোটেলের অ্যাড্রেসটা একটু বলেন তো খুবই ভালো। যে ইন্টারন্যাশনাল N2 সেক্টর, হ্যাঁ, নিউ দীঘা। নিউ দীঘা তাই তো? আর যেহেতু স্ক্রিনের নাম্বার দেওয়াই আছে, আপনারা যারা কল করবেন সবাই বুঝতে পেরে যাবে। আর এটা জাহাজবাড়ি থেকে কতক্ষণ পড়ছে? 5 থেকে 7 মিটার, 500 মিটার দূরত্ব। 500 মিটার জাহাজবাড়ি থেকে। হ্যাঁ। আর সমুদ্র থেকে ডিস্টেন্সটা কতক্ষণ আছে? 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিট সমুদ্র থেকে ডিস্টেন্সটা পড়ছে তাই তো? আর এখানে আপনাদের রুম কতগুলো আছে এবং রুম প্রাইসগুলো কেমন কি আছে? 18খানা রুম আছে। 18খানা রুম আছে। এবারে গ্রাউন্ড ফ্লোরে আপনার 5টা নন এসি আছে। আচ্ছা, ওগুলোর প্রাইস কেমন আছে? এগুলো এমনি অফ সিজনে 500 থেকে 600 টাকা রেটে দেওয়া হয়। 500 থেকে 600 যায় তো? আর যেগুলো এসি আছে ওর প্রাইস কেমন আছে? ওগুলো আপনার এমনি অফ সিজনে 1200 টাকা করে দেওয়া হয়। এমনি দীঘার মানে সিজন ওয়াইজ একটু তো ওঠানামা করে প্রাইসে। ওটা সিজনের সময় 2000-2500 এসি। 2000 থেকে 2500 টাকা মতন হয়ে যায় তাই তো? হ্যাঁ। আর এখানে আইডি পূর্বে বাস পার্টি কি অ্যালাউ আছে? বাস পার্টি অ্যালাউ আছে। বাস পার্টি অ্যালাউ আছে তাই তো? মানে ওনারা যদি এসে রান্নাবান্না করে খেতে চান তার ব্যবস্থা আছে? রান্নাবান্নার ব্যবস্থা। ওরা যদি হাঁড়ি কড়া কেউ না নিয়ে আসে তাহলে কি সেগুলো কি প্রোভাইড করা হয় আপনাদের? হ্যাঁ, প্রোভাইড করা হয়। সেগুলো প্রোভাইড করে তাই তো? আর গ্যাসের বাটলা এগুলো তো অলরেডি সবই যখন প্রোভাইড করা হচ্ছে এগুলো মনে করা হচ্ছে তাই তো? আর এখানে আইডি প্রুফে কি কি লাগছে? আইডি, ভোটার আইডি কার্ড, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার মধ্যে যে কোনো একটা হলেই চলবে। আর সকলের চাই না যে কোনো যে পুরো একটা গ্রুপ, মানে যদি ফ্যামিলি আছে না, সকলের এখন নিয়ম হয়ে গেছে, সকলের রেজিস্টার করে পোর্টাল করতে হয়, নাহলে রুম দেওয়া হয় না। আর আপনাদের এখানে ফ্যামিলি আর মানে ব্যাচেলার সকল? ফ্যামিলিটা আগে অ্যালাউ, তারপরে ব্যাচেলার টুকটাক নেওয়া হয়, ব্যবসার খাতিরে তো নিতেই হবে, তবে আইডি প্রুফ নিয়ে সবার। আইডি প্রুফ নিয়ে সবার তাই তো? ফ্যামিলিটা হলে খুবই ভালো হয়। ভালো হয়। আনম্যারিড কাপল কি অ্যালাউ আছে? 18 বছরের ঊর্ধ্বে হতে হবে 18 বছরের ঊর্ধ্বে এবং আইডি প্রুফ মাস্ট।
আচ্ছা, সিঙ্গেল পার্সন কি অ্যালাউ আছে? সিঙ্গেল পার্সন আমরা দিই, খুব ভেবেচিন্তে দিতে হয়, বাড়ির লোকের সাথে বাড়ির কথা লোকের সঙ্গে কথা বলে না কিংবা পুলিশ থানার কোনো প্রশাসনের কিছু প্রশাসনিক দিক থেকে সেরকম বলা আছে যে যদি আপনি ঘরের সাথে কথা, বাড়ির লোকের সাথে কথা বলে দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আচ্ছা, সেটা মানে পুরোপুরি জিম্মেদারি পুরোপুরি আপনাদেরই পড়ছে, তাই তো? হোটেলে এসে তো বলে যান যে নেওয়া হবে না, কিন্তু মিটিংয়ে বলা হয় যে না, আইডি প্রুফ নিয়ে ঘরের বাড়ির লোকের সাথে বাড়ির কথা লোকের বলে। সঙ্গে হ্যাঁ কথা বলে তারপরে নিতে পারেন, তাই তো? আর আপনাদের এখানে নিজেদের তো রেস্টুরেন্টও আছে তো? হ্যাঁ, রেস্টুরেন্ট আর ওয়াইফাই কি ফ্রি আছে? ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই ফ্রি আছে, রুম সার্ভিস ফ্রি? ফ্রি রুম সার্ভিস ফ্রি আছে। আর কি জল কি আছে, মানে অ্যাকোয়াগার্ডের জল টল কি দেওয়া হচ্ছে? অ্যাকোয়াগার্ডের জল মানে আমাদের সাবমার্সেলের জল আছে, সাবমার্সেলের জল নাহলে দেওয়া হয়? নর্মাল আপনার কিনতে হয় মিনারেল ওয়াটার। আচ্ছা, ওগুলো কিনতে পাওয়া যায়। তাহলে অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে এইটুকু ইনফরমেশন দেওয়ার জন্য। এবং আমি আমার সমস্ত দর্শকদেরকে বলবো যে আসুন, একেবারে কম প্রাইসের ভিতরে মাত্র 500 টাকা থেকে যেখানে রুম শুরু হচ্ছে, যেখানে দীঘার বুকে 500 টাকা রুম পাওয়াই যাচ্ছে না, সেখানে আপনারা দিচ্ছেন। এটা আপনাদের খুবই একটা মানে বলতে চাই যে প্রতিটা মানে যারা এখান থেকে ঘুরতে আসছে ওদের প্রচুর প্রবলেম, মানে এই সব প্রবলেমগুলো ফেস করতে হয় যে কল করলে হয়তো আপনারা রুম রেট বাড়িয়ে বলছেন বা এটা ওটা। আমি এটা চাইবো যে আপনারা অফ টাইমে আসুন, যেহেতু এখন দীঘাতে যেহেতু লোকের সংখ্যাটা অনেকটাই ভিড় কম আছে, তাই না? হ্যাঁ, অনেকটা কম আছে, একটু এই কম সময় আছে। একটু কম আছে, এই সময় এলে হয়তো এই সব রেটে রুমগুলো ওনারা পেয়েই যাবে। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। তাহলে আপনাদের সকলকে কেমন লাগলো যে ইন্টারন্যাশনাল যে আমি রিভিউটা দিলাম আপনাদের সকলের সামনে তুলে ধরলাম, আশা করছি আপনাদেরকে অনেকটাই ভালো লেগেছে। এবং আমার যেটা ভালো লেগে থাকে, আমারও যেটা মনে হয় আপনাদের হয়তো অনেকটাই ভালো লেগে থাকে। দেখুন, আপনারা অনেকেই হয়তো পজিটিভ নেগেটিভ সবই কমেন্ট করছেন, আপনারা সকলেই জানেন, এবং সকলের জন্যই আমি কিছু ইনফরমেশন তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, কেউ আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। দেখুন, আমি এইটা নয় যে আমি নিজে থেকেই কিছু রেট বসিয়ে দিচ্ছি কিংবা আমি নিজে থেকেই বলছি, আমি ডাইরেক্ট আপনাদের সকলের সামনে ম্যানেজারের সঙ্গে কথা বলাচ্ছি এবং পুরো ডিটেলসটাই তুলে ধরার চেষ্টা করছি। এবং আশা রাখছি আজকের ভিডিওটাও আপনাদের অনেকটাই হেল্পফুল হয়েছে। তাহলে চলুন, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানে দিয়ে এন্ড করছি। আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তাহলে চলুন, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, অবশ্যই থাকবেন। এবং তার সাথে বলে রাখি, আমার ভিডিওটা তো দেখছেনই অবশ্যই।